ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আমরা বললাম আল্লাহ এই জিকিরটা সহজ না কঠিন? অনেকেই বলে কোরআন কঠিন। আল্লাহ বলছেন না, জিকিরের জন্য এটাকে সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবে? আমরা বললাম আল্লাহ জাল্লা শানুহু কোন সময় জিকির করলে আপনি বেশি খুশি হন? আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আগে বলছেন কোন সময়? কুমিল লাইল, রাতে জাগো। কতটুকু? পুরা রাত। কুমিল লাইল, আল-লাইল ডেফিনিট সেন্স। আলিফ লাম আসলে ডেফিনিট হয়, আর না আসলে ইনডেফিনিট হয়। বাংলাতে যেটাকে আমরা বলি নির্দিষ্ট, নির্দিষ্ট অনির্দিষ্ট। যখনই আলিফ লাম আসলো, যেমন আর রহমান বলতে কাকে বোঝানো হয়? কথা বলেন। আবার রহমান আমরা কারো কারো নামও রাখি, যেমন রাহিম বলতে বিশ্বনবীকে বুঝিয়েছেন আল্লাহ কোরআনে, বিল মুমিনিনা রাহিমা, ইনডেফিনিট সেন্স। নাকারা বলা হয় আরবিতে, অনির্দিষ্ট। আর যদি আর রাহিম বলা হয় তাহলে কাকে বোঝানো হবে? আল্লাহকে। আল হালিম আল্লাহ কিন্তু বেগোলামিন হালিম। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের নাম আল্লাহ হালিম দিয়েছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, ওনার উপাধি দিয়েছেন আলিম। আল আলিম কার নাম? আল্লাহর জন্য খাস। কিন্তু কোন কোন পার্সনকে আল্লাহ নিজের এই সিফাতে নামগুলো অনির্দিষ্টভাবে দান করেছেন। এরা আমাদের বন্ধু হতে চায়। বাস্তবে বিপদে পড়লে সবাই কোরআনের বন্ধু হয়ে যায়। যখন তুফান উঠে সাগরে, তখন হিন্দু বৌদ্ধ কেউ আর কোরআনের দুশ্মন থাকে না, সবাই বন্ধু হয়ে যায়। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বাংলাদেশে তুফান উঠে কিন্তু ধাক্কা দেয় ভারতে। বাংলাদেশে ধাক্কা দেয় না, উঠে এখানে কালেমা পড়ার চোটে এটা ভারতে গিয়ে ধাক্কা দেয়। ভারতের লোকেরা আমাকে একজন জিজ্ঞেস করলো, ঠাকুর, তিনি বললেন ভাই এরা क्या माजरा है, आगाज होता है बे ऑफ बंगाल में और हलाक करता है हमारा मुल्क का। কয় তুফান উঠে বঙ্গোপসাগরে কিন্তু ধাক্কা দেয় আমাদের ভারতে, কি করেন আপনারা? আমরা বললাম আমরা কিছুই করি না, আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ যত বড় হোক, যত বিশাল তুফান হোক, কেউ যদি এই ছোট্ট খতমে ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা পড়ে, শত শত বিপদকে আল্লাহ জিরো করে শূন্য করে দেয়। মৃত্যুর মতো বিপদ থেকে আল্লাহ মানুষকে উদ্ধার করেন যদি এই নামটা তারা জপতে পারে, ঠিক কিনা? সেজন্য বিপদ আছে যেখানে কালেমা আছে, বিপদ আছে যেখানে রহমত আছে, সেখানে বিপদ দিয়ে আল্লাহ মানুষের গুনাহগুলোকে মাফ করায়া দেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। একটা কিতাব দিলাম যেটার ভিতরে শুধু হক আর হক, কোনো বাতিল এখানে পাওয়া যায় না। পৃথিবীর যতগুলো কিতাব এসেছে, যতগুলো কিতাব এখন আছে, সবগুলো কম্পিউটারে গিয়ে টেস্ট করা হয়েছে। বাইবেল দেয়া হয়েছে, গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, সব কম্পিউটার জবাব দিয়েছে ফুল অফ এরর, ভুল আর ভুল। একটা কিতাব দেওয়ার সাথে সাথে কম্পিউটার জবাব দিচ্ছে নো এরর অ্যাট অল, কোনো ভুল, কোনো সন্দেহ এটার ভিতরে নাই। ভুল তো হবে পরে, আগে হয় সন্দেহ, ঠিক কি না? যেমন টাকা, একটা বান্ডিল টাকা আপনাকে দেয়া হলো, আপনার সন্দেহ হলে আপনি এটা কি করবেন? গণবেন, গণার পরে ভুল বের হবে, ঠিক কি না? সন্দেহই নাই ভুল হবে কোত্থেকে। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট।
গাইডেন্স ফর অনলি আল্লাহ ফিয়ারিং পিপল। ও সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত দেয় যারা তাকওয়াকে ভালোবাসে, দাদা মুত্তাকি হতে চায়। সব মানুষের জন্য হেদায়েত নাই কোরআন শরীফে, অধিকাংশ গোমরাহ হয় কোরআন পড়ে। আল্লাহ বলছেন সূরা বাকারাতে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। আল্লাহ বলছেন এটা দিয়ে হেদায়েত পায় বেশি, গোমরাহ হয় বেশি। তবে যারা গোমরাহ হয় তারা হলো শয়তানি মনের অধিকারী, তাদের মনের ভিতরে ইসলামের জন্য ভালোবাসা নাই, দুষ্টামি ভরা, ঠিক কিনা? নাহলে মাদ্রাসার ছাত্র নুসরাতকে পড়াতে যাবে কেন? মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন করে কেমনে বেয়াদব? কারণ তার ভিতরে কোরআনের কোনো প্রেম ছিল না, প্রেম ছিল নোংরামি, ঠিক কিনা? এজন্য কোরআনের হেদায়েত পেতে হলে মনটা পরিশুদ্ধ করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। মনের ভিতরে কোনো কুটিলামি রাখা যাবে? কুটিলামি, কুটিলতা, আপনাদের এখানে কি বলে এটাকে? কুটিলতাই বলে। কূটনীতি, কত বড় কূটনীতি! ঘাটত, ঘাটত, ঘাটত। কয় তুমি কোথায়? কয় আমি ঘাটত। বুঝেন তো? ওই যে রাজীবপুরের লোকেরা ফোন করতেছে একজন আরেকজনকে, এই তুমি কোনটা? আমি ঘাটত, ঘাটত, ঘাটত। আপনাদের ভাষা অনেক সুন্দর, আল্লাহ কবুল করুক। 15 নাম্বার মাহফিল আজকের। সূরা হিজর হলো 15 নাম্বার, কিন্তু আমি দিনে আলোচনা করেছি সূরা তওবা থেকে, ওটা 9 নাম্বার মাহফিল ছিল তাদের। এখন এখানে সূরা তওবা থেকে কথা বলার জন্য এক হুজুর আমারে খুব ধরছে। আপনাদের কি মত? কি বলেন? ওখানে 12 নম্বর আয়াত, এখানে 11 নম্বর হোক নাকি? 11 আর 12, 111, 111, 111। অনেক সুন্দর একটা শব্দ। আল্লাহর শব্দ সবগুলোই সুন্দর, আল্লাহ নিজেই তো সুন্দর, ঠিক কিনা? আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, তারপরে কি? সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এর চেয়ে সুন্দর লিখেছেন আরেকজন কবি, মতিউর রহমান মল্লিক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ। এটা সূরা মুমিনুনের একটা টুকরা, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেজদায় পড়তেন। পড়েন তাবারাকাল্লাহু, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর সৃষ্টি আর হতে পারে না। মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কি? মানুষ। আর মানুষকে যিনি বানিয়েছেন তিনার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে? সব প্রাণীর ভিতরে মানুষ সুন্দর। কে বলেছেন? 4টা কসম খেয়েছেন আল্লাহ। 4টা কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াত্তিন। পড়েন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুর সাইনার কসম, নিরাপদ শহরের কসম। 4টা কসম খেয়ে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানালাম। আহসান
বেস্ট অ্যাপিয়ারেন্স, বেস্ট স্ট্রাকচার, বেস্ট ব্যালেন্সিং, সব কিছু বেস্ট। কারণ সবচেয়ে ভালো কে? ইসলাম বেস্ট, নবী বেস্ট, কিতাব সবচেয়ে ভালো কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, এই কিতাবের যতগুলো কাজ আছে সেই কাজের মধ্যে কোনো সন্দেহ, কিতাবের কাজ যারাই করবে তাদেরকে সবচেয়ে ভালো করে দিবেন কে? সবচেয়ে ভালো করে দিবেন আল্লাহ। আমেরিকার একটা স্কুল, ইংল্যান্ডের একটা স্কুল আমি ভিজিট করতে গিয়েছিলাম। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, could you tell me who was the best person in the whole history of human beings? Best ruler, best president? একটা খ্রিস্টান ছেলে হাত তুললো, হাত তুলে বলছে, বেস্ট প্রেসিডেন্ট among the human being after prophet Umar Farooq radiyallahu anhu. আমি বললাম, how did you know Umar Farooq radiyallahu anhu? Are you Muslim? কেন? I am Christian. আমি খ্রিস্টান, কিন্তু ওমর ফারুকের শাসনে হরিণ এবং বাঘ একই জায়গায় পানি খেয়েছে, কোনো ঝগড়া ছিল না। এরকম শাসক পৃথিবীতে আর একজন আসবে? একটা খ্রিস্টান ছেলে বলছে ইংল্যান্ডে। আমি বললাম, তো তুমি ওনার আদর্শ ধরো না কেন? ছেলে বলছে, আমি জন্ম নিয়েছে খ্রিস্টান ফ্যামিলিতে, আমার জন্য দোয়া করেন, আমি বড় হলে যেন ওমরকেই অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে ওমর ফারুককে অনুসরণের তৌফিক দান করেন। ওমর ফারুক দিন ঠান্ডা না গরম, বেশি না কম? বেশি। কোরআনের কাছে নরম, কিন্তু কাফেরদের কাছে গরম। এখন যারা মুসলমানদেরকে মারে, এদেরকে পেলে তিনি কচুকাটা করতেন, এদেরকে তিনি মোটেও বরদাস্ত করতেন। এত মারবা মুসলমানদের? মুসলমান খেলনার জিনিস নয়। যারা মুসলমানদের গায়ে হাত দিয়েছো, আল্লাহর গজবের অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কিসের শত্রু? আসলে আপনারা কাহিল হয়ে গেছে, ও নিজেও কাহিল, আপনারাও কাহিল। কোনো আওয়াজ নাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহু আকবার। ব্যাস, এখন আমরা আমাদের বিষয়ে ফিরে যাই। আল্লাহ একটা জিনিসকে খুব ভালোবাসেন। কে? আল্লাহ ভালোবাসেন। আপনারা ভালোবাসতে রাজি আছেন? সবাই বাসবেন তো? আল্লাহ একটা জিনিস খুব ভালোবাসেন। আল্লাহ সারা কোরআনে বলেন নাই আমি নামাজকে খুব ভালোবাসি, যাকাতকে খুব ভালোবাসি, এটা বলেন নাই। ভালোবাসেন কিন্তু বলেন নাই কালিমাকে ভালোবাসি, বলেন নাই। একটা আমলকে আল্লাহ জাল্লা শানুহু বলছেন আমি খুব ভালোবাসি, সেই আমলটা যে করবে আল্লাহ তার সাথে ব্যবসা করতে রাজি আছে। আল্লাহ তার জীবন কিনে নিতে চান জান্নাতের বিনিময়ে। কাজ হলো ওই ভালোবাসার কাজ। শুনলেই এখনকার মানুষরা লাভ দিয়ে উঠে, লাভ দেওয়ার কিছু নাই। আপনি এমনি হলো মরবেন, এমনি হলো মরবেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য যারা প্রাণ দেয় তারাই হলো শ্রেষ্ঠ। শিয়ালের মতো ঘরে পড়ে মরার কোনো দাম নাই। কার জন্য মরতে হবে? জীবন দিলেন কে? নিবেন কে? এজন্য আল্লাহ জাল্লা শানুহু বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত
التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر কার কথা পরিপূর্ণ তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা আল্লাহ বলছেন তোমার রব প্রত্যেকটি বাক্যকে কালিমাতু তাই মারবুতা প্রত্যেকটি বাক্যকে সত্যতা এবং ভারসাম্য দিয়ে ভরপুর করে দিয়েছেন যে কোনো একটা ছোট বাক্য কোরআনের ন্যায় সত্যতা আছে না নাই ভারসাম্যপূর্ণতা আছে না নাই সিদকান ওয়া আদালা আদল বললেন অর্থাৎ কোনো দিকে এক পেশে নয় এটা সবার জন্য সমান সুবহানাল্লাহ যেমন কুল হুয়াল্লাহু আহাদ একটা ছোট্ট বাক্য কিন্তু পরিপূর্ণ বলো হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ একক অ্যাবসলিউট কারো থেকে তিনি হন নাই কাউকে তিনি নিজের থেকে জন্ম দেন নাই বরং সব তার সৃষ্টি ঠিক কি না সব তার গোলাম আমরা কার গোলাম সব নবী আলাইহিস সালামরা কার গোলাম ছিলেন এই সৃষ্টিতে যত জিনিস দেখি সবাই তাসবিহ করে কার পানির ভিতরে মাছ তাসবিহ করে কার আকাশের পাখি তাসবিহ করে কার আল্লাহ বলছেন যারা আমাকে ডাকে তারা হলো আমার মুমিন আপনারা মুমিন হতে চান সবাই চান মুমিন হতে হলে কি লাগে একটা টুপি লাগে লম্বা পাঞ্জাবি লাগে আর লুঙ্গি লাগে হ্যাঁ কি লাগে ঈমান লাগে আলহামদুলিল্লাহ কি লাগে ঈমান লাগে কাপড় তো লাগেই ল্যাংটা কি মুমিন হওয়া যায় কথা বলেন যায় না কিন্তু ল্যাংটা পীর হওয়া যায় জানি না এলাকায় আছে কিনা নাই আল্লাহ না রাখুক আপনি কুমিল্লাতে যাবেন কিছু কিছু জায়গাতে ল্যাংটা পীর রাতে বের হয় আমি একবার আসছি একটা জায়গায় প্রোগ্রাম করে যেখানে আমাদের জাতীয় কবির বাসর হয়েছিল জায়গাটার নাম আপনাদের মনে আছে মুরাদনগরের একটা জায়গা নবীনগরের শেষ মুরাদনগরের শুরু দৌলতপুর কি নাম দৌলতপুর তিনি ওটা নিয়ে গানও লিখেছেন আজি মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে এলে ছুটে যাওয়ালা যে মধুর বাঁশরি বাজে নিজের বিবিকে নিয়ে গান গাইতে পারেন কোনো সমস্যা নাই বিবিও স্বামীকে নিয়ে গান গাইতে পারে কোনো সমস্যা মেয়ে বাপকে বিরহ নিয়ে গান গেতে পারে নজরুল নিজের বিবিকে নিয়ে লিখেছেন পাতারো কুটিরে আজও সে পথ ছাহে সাজে আজও মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকেরও ভুলে সেই চাপা ফুলে এরপরে লিখেছেন আজও মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলি আছি ভুলিনি সে যেন গোমতীরও তীরে পাতারও কুটিরে আজও সে পথ চাহে সাজে আমাদের জাতীয় কবি ওনার পেলালাল কোনো কবি পৃথিবীতে নাই এত শক্তি আল্লাহ তাকে দান করেছেন আলহামদুলিল্লাহ কষ্ট বেশি যেখানে শক্তি বেশি সেখানে দুকু মিয়া হয়ে জন্ম নিয়েছেন দুকু মিয়া জন্মের পর থেকে হোটেলের মেসিয়ারি করেছেন 8-9 বছর বয়স আর ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট ছড়া লিখতেন যাত্রা প্যান্ডেলে চলে যেতেন যাত্রার লোকদের সাথে ইসলামের যে সুন্দর লেখা তিনি লিখেছেন পাকিস্তান আরবিতে ছিলেন আল্লামা ইকবালের কবিতা হাফিজ রুমির কবিতা সব মুখস্থ করেছেন তিনি ইতিহাস মুখস্থ করে লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দিন আরো জোরে বলি আমিন এই দৌলতপুর পার হচ্ছি দেখি যে অনেকগুলো মানুষ রাত গভীর রাত একজন লোক তার দাঁড়ি এই পর্যন্ত মাথার চুল শুরুর দিকে নাই চুল আর দাঁড়ি এই পর্যন্ত নিচে কোনো কাপড় নাই
আমি বললাম উনি কে? উনি হচ্ছেন আমাদের ল্যাংটা বাবা। আরে তোর বাবা ল্যাংটা হলো, তোর মা কোথায়? নিজের বাপ ছাড়া কাউকে যে বাপ ডাকে সে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই সে জাহান্নামী হবে। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আপন বাপ ছেড়ে অন্য কাউকে বাপ বানালো সে জাহান্নাম ছাড়া কোনো জায়গায় যাবে না। খবরদার, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকবেন না। এটা আসছে খ্রিস্টানদের থেকে, হিন্দু ভাইদের থেকে। ঠাকুর বাপ, ঠাকুর মা। আমাদের ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাইদের জন্য আমার আফসোস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। তোমরা আমার কি? যারা তোমাদের পরে আমার দুরূদ পড়বে, আমাকে নেতা মানবে, আমার আদর্শ মানবে, তারাই হলো আমার ভাই। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করব। আপনারা মুমিন হতে রাজি আছেন তো? মানবেন কাকে? আল্লাহকে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই ইনডিড অলমাইটি আল্লাহ ইশতারা, হি bought it minal mu'minina, from the believers, their life and their wealth. কিসের বিনিময়ে বিক্রি করলেন? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহ কিনে নিচ্ছেন। দিতে রাজি আছেন তো? কথা কন না কেন? দেখি কারা কারা দিতে রাজি নাই। সবাই রাজি আছেন, মনোযোগ আছে সবাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি কিনে নেব, তবে দুটি কাজ। কয়টি? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় জান দিবে এবং নিবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জান দিবে এবং জান নিবে। এটা শুধু এই কোরআনের নির্দেশ নয়। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আগের যতগুলো কিতাব ছিল তাওরাত ইনজিলের একই হুকুম ছিল, অন্য কোনো হুকুম ছিল না। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জান দিতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তার মানে আপনি মনে করলেন যে এই লোকটা খারাপ, আপনি তাকে মেরে ফেলবেন, এটা আল্লাহর রাস্তায় হতে পারে না। আল্লাহর রাস্তায় হলো এক গ্রুপ আলেম ঠিক করবেন যে এটাই হলো আল্লাহর কাজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন কাউকে একটা ফুলের চিমড়ও দেন নাই। নিজে মায়ের খেয়েছেন, কারো থেকে প্রতিশোধ নেন নাই। ঠিক কিনা? কথা বলেন না কেন? নিজের চোখের সামনে সাহাবায়ে কেরামকে মেরে ফেলা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। আবু জেহেল ধরে নিয়ে আসলো, এনে হালকা পাহাড়ের চূড়াতে সুমাইয়ার হাত বাঁধলো, পা বাঁধলো। আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলছে, এখনো তুই মুহাম্মদকে ভুলে যা, তা না হলে তোর জীবন শেষ করে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলছে, তোর মতো বেয়াদবের মুখে আমার নবীর নাম আমি শুনতে চাই না। দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমার নবীকে আমি কোনোদিন ছাড়তে পারবো? হাতে পেরাগ মারা হলো, পায়ে পেরাগ মারা হলো। তখনও সুমাইয়া কিভাবে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন সুমাইয়ার মুখের কাছে এসে ওই আবু জেহেল ভেঙচি মেরে বলল, তোর মুহাম্মদকে ভুলে যা। তিনার হাত পা সব বাঁধা, মুখে যত থুতু ছিল সব তার মুখে মেরে দিল। যখনই মুখে মারল, এই পাপিষ্ট জাহান্নামী হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলো। সুমাইয়া আকাশের দিকে আঙ্গুলি ইশারা করে বলল, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কাঁদলেন, কিন্তু কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারেন নাই, কারণ আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেছেন কে?
এখনো সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, প্রতিশোধ নেয়ার আমাদের কোনো জায়গা 2 পয়সার মায়ানমারের লোকেরা আমার মুসলমান শিশুদেরকে কচু কাটা করেছে, ঠিক কিনা? 11 লক্ষ রোহিঙ্গা মুসলিমকে আমরা বুকে ধারণ করেছি। দুনিয়ার 47টা মুসলিম দেশের কেউ আমাদের পাশে আগিয়ে আসে নাই, কিন্তু তারপরেও মুসলমান, বাংলাদেশের মুসলমানের বুক অনেক প্রশস্ত, ঠিক না বেঠিক? রোহিঙ্গা যারা এসছে চট্টগ্রামে, আপনারা দেখবেন পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর করেছে। এখানেই তারা শান্তিতে থাকে, এখানেই তারা আরামে আছে। অথচ আরাকান রাজ্য ছিল বাংলাদেশের নয়, সারা ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা কেন্দ্র। এই আরাকানি মুসলমানরা যুগ যুগ ধরে অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় দিনের মার্কা ছিল এই জায়গাটি। সমস্ত ইসলাম বিরোধীরা একসাথ হয়ে এদেরকে উৎখাত করেছে, ঠিক না বেঠিক? আমরা শুধু ধৈর্যই ধরছি, কিন্তু একটা সময় আমাদের হাতে শক্তি দিবেন কে দিবেন? জমিনে যার রক্ত পড়ে জমিন তার হয়ে যায়, যাদের রক্তই জমিনে পড়বে জমিন তার হয়ে যাবে। এখনকার পৃথিবীতে মুসলমানদের রক্ত পড়ছে, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। আমরা মুসলমানরা সবচেয়ে শৃঙ্খলিত, সবচেয়ে ভদ্র। আমরা আরেকবার প্রমাণ করেছি এটা। যেমন নিউজিল্যান্ডে জুমার নামাজে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হলো, আমরা কোনো প্রতিশোধ নেইনি, ঠিক কিনা? এখন টুইন টাওয়ারের ঘটনার পরে পৃথিবীর যে সিনারিও হয়েছিল, মিথ্যা গুজব রটানো হয়েছে মুসলমানরা টুইন টাওয়ার ভেঙেছে। আসলে টুইন টাওয়ারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণিত হয়েছে। ওই টুইন টাওয়ারের পরে যখন নিউজিল্যান্ডের ঘটনা ঘটলো, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার খ্রিস্টানরা মুসলমানদেরকে দাওয়াত করে খাওয়ানো শুরু করলো, আর কোরআন পড়া শুরু করলো। কোন কিতাব তাদেরকে এত ধৈর্যশীল বানালো? কোন কিতাব তাদেরকে এত ভদ্র বানালো? তাদের ইবাদতখানায় ঢুকে গুলি করার পরেও তারা কোনো প্রতিশোধ নেয় নাই। সেই প্রমাণ আমরা দিয়েছি। আমার আল্লাহ এই জন্য বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, ধৈর্যশীল যদি হও 20 জন, 200 কাফেরের উপরে বিজয় দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন। আপনি নামাজই পড়েন না, আপনার থেকে কিনবে কি? আপনি মানুষকে ঠকান, আপনার থেকে কিনবে কি? আপনি চিটার, আপনি বোর মোহরানা মেরে খান, এরকম আছে না নাই? আপনি মেয়েদেরকে গালিগালাজ করেন, তুচ্ছভাবে কথা বলেন, মেয়েদের অধিকার নিয়ে ছিনামিনি করেন, আপনি ওজনে কম দেন, আপনি মুমিন হবেন না। আপনি যত বড় জুব্বেই পড়েন, আপনার যদি চরিত্র ভালো না হয়, আপনি মুমিন হতে পারবেন? মুমিন হওয়ার জন্য কাকে চাইতে হবে? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেয়। মসজিদে যারা নামাজ পড়ে দেখবেন অধিকাংশ ভাইয়েরা, ভাই আপনি কেন নামাজ পড়েন? হুজুর নামাজ পড়ি, যদি নামাজ না পড়ি এলাকার মানুষ কি বলবে আমারে? জুমার দিন শুধু আসেন, অন্যদিন আসেন না কেন? আমি এত বড় নেতা, জুমার দিন না আসলে মানুষ আমাদের পিছনে হাঁটবে না। আমি এরকম নেতা কেউ চিনি, জুমার নামাজে খাড়াইছে, অজু নাই। তো পাশের একজনে ক, নেতাজি আপনি তো অজু করলেন না। ক, মানুষে মনে করবো অজু করছি, আল্লাহু আকবার। ফাজলামি করো গাধা। কেউ না দেখলেও দেখেন কে? আমরা কত সুন্দর করে অজু করি, ঠিক কিনা? অজুর সময় পাটা খোলাই, পাটা আঙ্গুলের ভিতরে রগড়াই। কেন রগড়াই? যাতে কোনো জায়গা শুকনা না থাকে। কে দেখছেন? আল্লাহ দেখছেন, এত সূক্ষ্মভাবে তিনি দেখেন। রমজানে রোজা রেখেছি, গড়গড়া করি না যদি গলার ভিতরে পানি চলে যায়, কারণ গলার ভিতরেও যিনি দেখেন তিনার নাম কি? সে আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, আমি মুমিনদের থেকে ক্রয় করব,
মোমেন কারা? মোমেন ছিলেন বদরের 313 জন সাহাবী ছিলেন মোমেন। আল্লাহু আকবার। উহুদের 1000 ছিলেন মোমেন, তাবুকের 3000 ছিলেন মোমেন, ফতে মক্কার 10,000 ছিলেন মোমেন, যাদের ভার পৃথিবী কখনো নিতে পারবে। কি ঈমান, কি ঈমানের পরিচয় তারা দিয়েছেন। হিজরত করে মক্কা থেকে যত মানুষ গেলেন, যত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু গেলেন, নিজেদের যাদের 2টা বউ ছিল, 2 বউকে এনে সাহাবের সামনে দাঁড় করিয়েছে। আমার এই 2 বউয়ের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তুমি পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে তোমার জন্য ছেড়ে দেব। কি চরিত্র! 2 রুমের বাসা, 1 রুম আরেক ভাইকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য সব আলাদা করে নিয়েছে। এজন্য এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারাও সর্বশ্রেষ্ঠ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার নবীর যুগ। আল্লাহু আকবার। আমি হাদিসটি যখন বললাম, এটা সহিহ হাদিস, সবগুলি মাসাফে এসেছে প্রায়। আমাকে ইংল্যান্ডের লোকেরা বলল, হাউ কুড ইউ ক্লেম দ্যাট ওয়াজ দ্য বেস্ট সেঞ্চুরি অফ দ্য ওয়ার্ল্ড? At that time they didn't have any car, any vehicle, any flight, any rocket. How could you say that? আমাকে তারা বলল, আপনি কিভাবে বলেন ওই যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ ছিল? আরে yes, indeed it was best century. এটা ছিল সর্বশ্রেষ্ঠ। তো আমি বললাম, তোমরা এখন রকেটের বড়াই করো। রকেট মিনিটে কতটুকু যায়? রকেট মিনিটে যায় 400 মাইল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক মিনিটে গিয়েছে 4 কোটি মাইল। কিসের সাথে মিল দাও? আল্লাহর রাসূল যে বাহন ব্যবহার করেছে, এই বাহনে দুনিয়ার কারো চড়ার ক্ষমতা, যত উপরে তিনি গিয়েছেন আর কারো এত উপরে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে কিভাবে দাবি করো? এখন বলছে হুজুর তখন তো টিভি ছিল না, এখন তো টিভি আছে। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টিভির কথা না বলতেন, টিভি এখন তোমরা চোখেও পেতা না। মেরাজ থেকে আসলেন, কাফেররা বলা শুরু করলো, এতদিন পাগল ছিল, আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছো, আবু বকর, আবু জেহেল গেল প্রথম, তুমি তো বলো তোমার নবী হক নবী, গত রাতে কোথায় ছিল? কয় কেন বাসায় ছিল। কয় আসলে কি বাসায় ছিল? কয় হ্যাঁ। কয় ব্যাপারটা কি আগে সেটা বল। আবু জেহেল বলছে গতকাল বাসায় ছিল, আর সকালে এসে বলে তিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সব নবীদের সাথে নামাজ পড়েছেন, 7 আকাশে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নামে দেখেছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছো নাকি? কয় হ্যাঁ। ওই যে তুমিও গিয়ে দেখো তিনি বলছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আল্লাহর হাবিব বলে 100% সত্য। আল্লাহু আকবার। এমনি সিদ্দিক আকবর উপাধি পাননি, 100% সত্য। এবার আর আটকাতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আচ্ছা বলেন তো, আপনি তো বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, কয়টা দরজা আর কয়টা জানালা? আচ্ছা আপনারা বলেন তো, আমি তো আপনাদের এখানে বেড়াতে এসেছি, কেউ বেড়াতে এসে যদি দরজা জানালা গনে, আপনারা এদের কি বলবেন? কি বলবেন? পাগল। ওরা নিজেরাও জানে না কয়টা দরজা কয়টা জানালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটু সমস্যা মনে করলাম, আমি একটু চিন্তায় পড়ে গেলাম কিভাবে জবাব দেব। চক্ষুটা বন্ধ করে যখন খুললাম, গত রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, আর চোখ খুলে দেখি গোটা বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে হাজির, ঘুরছে। আর আমি বলছি ডান দিকে এতগুলো, বাম দিকে এতগুলো, পূর্বে এতগুলো, পশ্চিমে এতগুলো। আল্লাহু আকবার। এই হাদিস থেকে আজকের টেলিভিশনের জন্ম। মেরাজ না হলে বিজ্ঞানের কোনো সৃষ্টি আমরা পেতাম না। মেরাজ না হলে যত কিছু আমরা দেখছি সব বেহুদা হয়ে যেত। সকল বিজ্ঞান এসেছে আমার কোরআন থেকে। কার কথা? ইয়াসিন পড়েন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম, আপনি প্রেরিত রাসূল, আর আপনার নামই হলো সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই দোয়া আমরা করি। আল্লাহ জাল্লা শানু বলছেন রাসূলের নামই সিরাতুল মুস্তাকিম।
যেই রাস্তায় আল্লাহর হাবিব হেঁটেছেন সেটার নামই হলো সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমে যারা চলতে চায় তারাই মুমিন। তারা কি মুমিন? আল্লাহ ব্যবসা করতে চান মুমিনদের সাথে। মুমিনদের কাজের কথা আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন, ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন যখন তারা আল্লাহর জিকির করবে তাদের কলিজা কাঁপবে। কি কাঁপবে? ওয়াজিলাত কুলুবুহুম, শরীর কাঁপবে না। কি কাঁপবে? কি কাঁপবে? কুলুবুহুম, অন্তর ভিতরে না বাহিরে? কথা বলেন, অন্তর থাকে কোথায়? কোন জায়গায়? কোন জায়গায়? যখন ভয় পাই ছেপ দেই কোন জায়গায়? কোথায় দিলাম? ওখানে অন্তর। ভয় যখন মানুষ পায় কাঁপে কোথায়? ভিতরে। যেমন সাপ দেখছেন এরকম করে উঠছে। কি সাপ? কি সাপ? হ্যাঁ, গোখরা। ওই যে ফস করে উঠে, খুব বদমেজাজি, পাতা পড়লো পাতাকে ঠোকর দেয়, পড়লি খেল। কিন্তু সামনে দেখে, পিছনে দেখে না। পিছন থেকে এসে যদি আপনার মাথায় চুমু দিয়ে দেন খবর নাই ওর। এই খাড়াইছে তো খাড়াইছে। ওর নাম হলো পাতাইল্লা। কিছু মানুষ আছে না, গোয়া, খেপলে খুব খেপে। এই গোখরা হলো গোয়া। যখনই গোখরা দেখবেন ভিতরে কেমন করবে? কাঁপতে থাকবে আর দৌড়ের জন্য তৈরি হবেন। যে আছে থাক, আমি আগে দৌড়ে বাসি। কিন্তু আরেকটা সাপ আছে, উঠতে পারে না কিন্তু থাকে। কি নাম? বিষ নাই? হ্যাঁ, ধোরা। গোখরা দেখলে দৌড়াবেন আর ধোরা দেখলে মন চাইবে লেজ দিয়া কতক্ষণ ঘুরাই। দুটেই সাপ। একটার উপর ঈমান আনার কারণে, একটার ঈমান হলো কামড় দিলেই শেষ, আরেকটার ঈমান হলো তার মধ্যে কোনো বিষ নাই, কামড় দিলেও কোনো লাভ নাই। এই দুইটা আমরা দুই আচরণ দুইটার সাথে করি। এখন যাদের ঈমান আছে, আল্লাহ বলছেন তারা আল্লাহর কথা শুনলে তাদের কলিজা কাঁপে, শরীর নয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারা যখন আমার আয়াত তেলাওয়াত করে তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দেই। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, শুনো মুমিনদের জন্য কি রেখেছি শুনো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমান আছে যেখানে সফলতা সেখানে ঈমান নাই, যেখানে সফলতা নাই সেখানে। মুমিনদের কথা ইশারা কোরআনে আল্লাহ বারবার করে বলেছেন। মুমিন আমরা কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। এখন আল্লাহ পরিচয় দিচ্ছেন মুমিনদের কাজ নিয়ে। শুনো, সূরা নিসায় মুমিনদের কাজ বলতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কার কথা? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার, কে বলছেন? কোনো অধিকার নাই। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের পরিকল্পনা হলো খুব দুর্বল। কত দুর্বল আমরা বুঝি না। মাকড়সার ঘর যেমন দুর্বল, তাদের ষড়যন্ত্র তার চেয়ে দুর্বল। ওরা মনে করে মারলে মুসলমান কমবে, কিন্তু ওরা জানে না মুসলমান মারলে আল্লাহ শুধু বাড়ায়া দেয়। মুসলমানের গায়ে আঘাত করলে মুসলমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে। কত হারে বাড়লো?
আপনি দেখেন বদরে 313 জন, যখন মার দিল ওহুদে 1000 হয়ে গেল। ওহুদে 1000কে আক্রমণ করলো, তাবুকে 3000 হয়ে গেল। তাবুকে 3000-এর উপর আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এই 10,000-এর উপর আক্রমণ হলো। সারা পৃথিবীতে এখন 120 কোটি লোক পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বললাম, আল্লাহ এই যে হত্যার কথা আপনি বলছেন, এটা কিভাবে করব, কতক্ষণ পর্যন্ত করব? আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদূর পর্যন্ত মানুষের মন গড়া আইন থাকবে, মানুষের মন গড়া জিনিস থাকবে, ততদূর পর্যন্ত তোমরা এই কাজটা চালাও। যতদূর পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর দিন পুষবে না, ততক্ষণ তোমরা সংগ্রাম করো। কার হুকুম? আমরা বললাম, এই কাজটাকে আপনি কেমন মনে করেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। অল্প কয়েকজন লোক বললেন, আর বাকিরা বুঝেন নাই বোধহয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এতে আমাদের বড় অস্ত্র। আমাদের তলোয়ারের দরকার নাই, বন্দুকের দরকার নাই, গোলা বারুদের দরকার নাই। আল্লাহর জিকিরই আমাদের বড় অস্ত্র। এটাকেই সারা দুনিয়ার লোকেরা খুব ভয় পায়, ঠিক কি না? এত ভয় পায়। এটাকে এত ভয় পায়, আপনারা অবাক হবেন। আমি হাঁটছি ম্যানহাটনে, তো একটু জাম লাগলো। জামের ভিতরে আমার কিছু মুসল্লি ছিল আমার পিছনে। ম্যানহাটন চিনেন তো আপনারা, নাম শুনেছেন। নেভার স্লিপ, 17 মাইলের একটা জায়গা। এটাতে 120 তালা, 30 তালা, 180 তালা পর্যন্ত অসংখ্য বিল্ডিং এটার ভিতরে। সারা দুনিয়াকে কন্ট্রোল করে এই ছোট্ট জায়গাটি। ম্যানহাটন নেভার স্লিপ। 30 লক্ষ লোক 24 ঘন্টা কাজ করে এখানে। সব সময় লাইট জ্বালানো থাকে, কোনো সময় লাইট অফ হয় না। তো সেখানে আলহামদুলিল্লাহ এখন সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ বিশাল বিশাল মসজিদ হয়েছে সেখানে। তো খুব জাম। জামের ভিতরে আমার মুসল্লিরা বলল যে হুজুর, জাম ছুটানোর ব্যবস্থা কি? আমি বললাম একটু আল্লাহু আকবার কও। মুসল্লিরা বলছে, আমি বলছি আল্লাহু আকবার, মুসল্লিরা বলছে আল্লাহু আকবার। এখন আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি শুরু করছে। লোক যখন দৌড়াদৌড়ি করে, জাম থাকে, জাম ফ্রি। তো দৌড় দিয়ে ওরা এক পাশে গিয়া ফোন করছে পুলিশের, এই আমরা মুসলমান টেরোরিস্টরা এখানে একত্রিত হয়েছে। সো মেনি টেরোরিস্ট, মুসলিম টেরোরিস্ট আর হিয়ার, উই আর ইন ট্রাবল, কুড ইউ হেল্প আস? পুলিশের কাছে ফোন করছে, আমরা বিপদে পড়ছি, মুসলমান টেরোরিস্ট কতগুলো এখানে আসছে, আমাদেরকে সাহায্য করার জন্য আগায় আস। ফ্যাঁ করতে করতে 7-15-20টা গাড়ি হাজির। আমি তো দাঁড়ায় আসছি আমার জায়গায়। তো অফিসার এসে বলছে, হে ম্যান, হাউ ইউ ডুইং? আই সে, আই এম ফাইন, হাউ আর ইউ ম্যান? হোয়াটস দ্য হেল ইউ ডুইং? হোয়াটস ইউর পারপাস? ওয়াই ইউ কেম হিয়ার? এখানে আসছো কেন? এখানে নাকি মুসলিম টেরোরিস্ট জমা হয়েছে। কোথায়? আমি সে, আমি টেরোরিস্ট। না, তুমি ভালো মানুষ। তা আমি বললাম, এই যে দেখো, এই যে টেরোরিস্ট, এটা টেরোরিস্ট। আমরা একটু আল্লাহু আকবার বলছি, তোমাদের লোকেরা এত ভয় পায় কেন? তো আমি বললাম যে তোমাকে কি বলছে? কয় যে শত শত টেরোরিস্ট এখানে একত্রিত হয়েছে। একজনের গলার সাথে 20 জনের গলা যোগ করে দেন কে? যখন আপনি একবার আল্লাহু আকবার বলেন, সাথে সাথে 70,000 ফেরেশতারা আল্লাহু আকবার বলে ওঠে। এই জন্য আল্লাহু আকবার বললেই এত জোরে সাউন্ড হয়, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় সাউন্ড আর কিছু হতে পারে? সে আল্লাহ বলছেন, গোলাম তোমাদের জানটা আমি ক্রয় করে নিয়েছি। কাজটা হলো একটা, তোমাদেরকে যারা বারবার মারবে তাদের তোমরা প্রতিশোধ নিবা, কিন্তু আগে কাউকে আক্রমণ করতে পারবা? আমরা মুসলমানরা আগে কখনো আক্রমণ করি না, কখনোই করি না। আমার নবীর সুন্নাহর বাহিরে এটা আমরা দাওয়াত দেই, ঠিক না বেঠিক?
এই যে রোহিঙ্গারা এত প্রাণ হারালো, আমার রোহিঙ্গা মুসলমানরা, আমরা কি একজন বৌদ্ধকে কোনো কথা বলেছি? কথা বলেন না কেন? বরং আমাদের টেলিভিশনে বৌদ্ধদের কিতাবও পড়া হয়, ঠিক কিনা? ওদের কিতাব পড়ার সময় ওরা বলে ওম শান্তি, ওম শান্তি। তাহলে ওম করতে করতে বমি করে দিলেও শান্তি হবে না। শান্তি চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর নামই সালাম। কিসের ওম শান্তি, হোম শান্তি করো? আমরা তাদেরকে প্রতিবাদ করি না। খ্রিস্টানরা মেরেছে আমার বসনিয়াতে আমার মা বোনদেরকে, 5 লাখ মেয়েকে ধর্ষণ করে তারা পেটে বাচ্চা দিয়েছে, আমরা কোনো প্রতিশোধ নেইনি। আমরা সবকিছু কার কাছে জানাই? একদিন সময় আসবে, কিছুদিনের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সারা দুনিয়ার মুসলমানদেরকে ডাক দিবেন। তখন যে সমস্ত নেতারা ইসলাম মানবে না তাদের গলায় রশি লাগিয়ে হেসড়িয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। তাদের কোনো সাহায্যকারী থাকবে? মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করবেন কে? সে আল্লাহ বলছেন, তোমরা দলবদ্ধভাবে থাকো মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলো না, একটু পিয়ালার বিরুদ্ধে লেগো না। এখন তো আমাদের ভিতরে কিলাকিলি আছে না নাই? মসজিদে হাত কোথায় বাঁধবে নিয়ে ঠেলাঠেলি। কেউ কেউ এখানে যাদের হাত বাঁধে না তাদের নামাজই হয় না। আরেকজনে কয় যে তোর নাবির নিচে মানছ, তোর নামাজ তো হইলই না। তুমি এত বড় মুফতি হইলা কোত্থেকে? কার নামাজ হয় না, কার হয় এটা জানেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে আল্লাহ বলে দিতেন অমুকের নামাজ হয়নি, ঠিক কিনা? যেমন বুখারীতে হাদিস এসেছে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তোমার কষ্ট হচ্ছে না স্যার? ঠান্ডা লাগছে না তো? স্যার তো সোয়েটার গায়ে দিয়ে গেছে। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা অনেক ভালো মানুষ। আপনাদের এই জেলাতে অলিপুর আছে, সেখানে সব আল্লাহর অলি থাকে। সেখানে অলি শব্দটি আমাদের দেশে কিছু লোক নিজেরা ভাগ করে নিয়েছে, কয় আমরা হইলাম অলি আর তোমরা হইলা উলি। আসলে যারা নিজেদেরকে অলি দাবি করে এরাই হলো উলি। অলি আমরা সবাই যারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। এটা কার কথা? কোন সূরায়? সূরা বাকারা। আল্লাহু পড়েন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যারা ঈমান এনেছে আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। তারা আমার ওলি, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে নিয়ে যাই। আর যারা কাফের তারা মানুষকে নূর থেকে অন্ধকারের দিকে নেয়। তারা হলো জাহান্নামের বাসিন্দা। জাহান্নাম অন্ধকার, ঠিক না বেঠিক? জাহান্নাম কি? অন্ধকার। জাহান্নাম কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, কালো নিকষ অন্ধকার, কালি, একদম ঘুটঘুটে অন্ধকার জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ বলছেন দলবদ্ধভাবে থাকবা। এখন মুসলমানের ভিতরে ৭৩টা দল। কয়টা? ৭৩। মাত্র একটা দল জান্নাতি হবে। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খ্রিস্টানদের দল ছিল ৭২টা, আর আমার দল হবে ৭৩টা, একটা জান্নাতে হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবীরা যেটার উপরে আছে তারাই জান্নাতি হয়ে যাবে। সাহাবী একজনও এমন নাই যারা মায়ের খান নেই। আপনি মায়ের না খেয়ে কিভাবে সাহাবীদের দলে ঢুকবেন? ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় ছিলেন 3 বছর। কয় বছর? 3 বছর। আমাদের জেলখানার সম্বল হলো থালাবাড়ি। জেলখানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে থালাও নাই, বাড়িও নাই, কম্বলও খাওয়া পর্যন্ত দেয়া হয়নি। গাছের ছাল খেয়েছেন সাহাবায়ে কেরাম, গাছের পাতা খেয়েছেন এক একজন সাহাবী। 3 বছর পর্যন্ত কাউকে ওনাদের সাথে দেখাও করতে দেয়া হয়নি। এত কষ্টের পরেও তিনারা পড়েছেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম দলের ভিতরে থাকার গুণ হলো তিনটি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী জবাই যারা করলো, তারা মুসলিম। তারা কি? মুসলিম। এছাড়া আপনি কোনোভাবেই পার্থক্য করতে পারবেন না। এই তিনটা কাজ যে করবে সে মুসলিম। কে বলছেন? কে বলছেন? বুখারী মুসলিমের বর্ণনা, ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। তারা আল্লাহর জিম্মায় আছে, রাসূলের জিম্মায় আছে। এখন মসজিদে যারা যায় তিনটা কাজ আছে না নাই? তা আপনি তাকে বাইর করেন কেন? সে হাত না বাঁধলেই কি? মক্কা শরীফে হাত বাঁধানো এরকম লোক আছে না? আমি যখন প্রথম মক্কায় গেলাম, আমার দুই পাশে দুইজন এমনি দাঁড়া রয়েছে। আমি বললাম এটা আবার কোন কোন জিনিস? আমাদের দেশে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে ঠেলাঠেলি, এরা দেখি হাত বাঁধেই না। আমি বললাম ভাই সল্লে সল্লে কামা সল্লা রাসূল, ভাই রাসূলের মতো নামাজ পড়ো। সল্লে সলাতাক, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ি। এখন কি নামাজের ভিতরে কিলাকিলি করবেন আপনি? দুই পাশে দুইজন এরকম করে নামাজ পড়লো, এমনি রয়েছে এরকম। আমি নামাজের পরে বললাম ভাই লাউ সামিহানি মাউরফুক, তোমার পরিচয় কি? কানা রাইসুশ শরিয়া ফি জামিআতে মক্কা, মক্কা ইউনিভার্সিটি আমি শরিয়ার চেয়ারম্যান। কি ঠেলাঠেলি করবেন আপনি তার সাথে? আমি বললাম হায় রে দেশ। আবার কেউ ঝগড়া বাঁধে টুপি নিয়া, আমার হুজুরের এই টুপি, অমুক হুজুরের এই টুপি। টুপি কেউ মাথায় দেয় না, তাতে কোনো অসুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় দিয়ে মাথা ঢাকতেন। কি দিতেন? কাপড়ের উপর পাগড়ি বাঁধতেন। কি বাঁধতেন? পাগড়ি বাঁধতেন। এখন টুপি, বিশেষ ধরনের টুপি নিয়ে ভাগাভাগি করবেন, এই নিয়ম দেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে আসেননি। আবার কেউ বা শার্ট প্যান্ট পরলে কেউ করতেছে যে শার্ট প্যান্ট পরে তার ইমানই নেই। কি সর্বনাশ! আরে ভাই, আপনি যে জুব্বা পরছেন, সৌদি আরবের জুব্বা সবাই একসাথে পড়তো। আবু জেহেল যে জুব্বা পরতো সেই জুব্বায় বিশ্বনবী পড়তেন, ঠিক কিনা? তা আপনি জুব্বা নিয়ে টানাটানি করলেন কেন? একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামী শরীয়তের যে ড্রেস হবে সেটা হবে ঢোলা ঢালা, মোটা, যেটা শরীর দেখা যায় না, এরকম কাপড় কেউ পরলেই এটা ইসলামী কাপড় হবে। ঠিক না বেঠিক? কিন্তু এখন সারা দুনিয়াতে আমরা এটা প্রতিষ্ঠিত করেছি যে মাথায় টুপি, গায়ে একটা পাঞ্জাবি, নিচে যদি পায়জামা থাকে, এটা হলো ইসলামী পোশাক। ঠিক কিনা? কিন্তু এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট করা পোশাক নয়। আরবের পুলিশেরা কি পরে? জুব্বা পরে। কি পরে? জুব্বা পরে। আরবের মেথডেরা কি পরে? জুব্বা পরে। এটা টেরিটোরিয়াল ড্রেস, এটা হলো এলাকার পোশাক। যেমন বার্মিজ লোকেরা লুঙ্গি পরে, কিন্তু লুঙ্গিটা তাদের জাতীয় ড্রেস না। লুঙ্গি জাতীয় ড্রেস ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুঙ্গি সবচেয়ে ভালোবাসতেন তিনি। জীবনে একবার পায়জামা পরেছেন আর বলেছেন পায়জামাটা সতর ঢাকার জন্য খুবই ভালো। কারণ আপনি যখন মোটরসাইকেল চালাবেন তখন লুঙ্গিতে অসুবিধা আছে না নাই? কথা কন না কেন? পূব দিক থেকে পশ্চিম দিকে আসছেন, জোরে বাতাস শুরু হলো, কি সামলাবেন? লুঙ্গি তাও সামলানো যায়, কিন্তু ধুতি হলে তার উপায় নেই। আমি শরীয়তপুরে যাচ্ছি, শরীয়তপুরে ছেলে আছে এখানে, লঞ্চ থেকে উঠে দেখি এক ভদ্রলোক, তিনি ধুতি পরে মোটরসাইকেল চালাচ্ছে। ধুতি উঠে গেছে মুখের উপর। এখন পোড়াপানে কয় ভূত ভূত। তাহলে কিসের ভূত? ভূত বলতে কিচ্ছু নাই, ধরো লোকটারে। লোকটারে দুই যুবক ছেলে আজা দিয়া ধরে নামালো, কয় দুর্গা দুর্গা তুই আমার বাঁচাইছ। হ্যালো, ওই পাগল, বাঁচাইছে তো আল্লাহ, তুই দুর্গারে ডাকলি কেন? এভাবেই মানুষ শিরক করে। ঠিক না ঠিক? একটা মাটির জিনিস বানিয়ে তার সামনে নিজেকে সমর্পণ করে দেয়। আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে ওনার বাপকে জবাব দিয়েছিলেন, বাবা তা'বুদু আসনামান লা ইউসমাউ লা ইউবসির, বাবা এমন জিনিসের পূজা করো নাকি যে কানেও শুনে না, চোখেও দেখে না। তিনি দেখলেন মূর্তির সামনে খাওয়া। মূর্তির সামনে কি খাওয়া? আপনারা দেখছেন না সুন্দর সুন্দর কলা, রসগোল্লা আপনাদের এখানে দেয় কি না? খাইছেন এগুলো? কখনো খায়নি। আমি ছোটবেলায় খেয়ে ফেলছি একবার। আমি স্কুলে যাচ্ছি তো দেখি যে আমার সাথে আরেকজন এমপি ছিলেন, এখন তিনি এমপি।
তো আমাকে কয় যে না না, ওই যে খান, মোটা সুন্দর সুন্দর জিলাপি, রসগোল্লা, কলা, কত সুন্দর সুন্দর। আমার বয়স তখন 7 বছর, ওর বয়স তো 5 এরকম হবে। তো কইলাম তুই আগে খা, ওই যে এতগুলো হাত, কয় হাত পড়বে না, মুখে মাছে ঢুকে, হাত পড়বে না, খান। দুইজনে খাওয়া আছে, যেখানে পোলাপান আছে, খাইলাম ইচ্ছা মতো। খায়া স্কুলে গিয়ে আমার মনে পড়েছে, আরে মা বলেছিলেন কারো জিনিস না বলে খাওয়াটাই চুরি, না বলে খাওয়া কি চুরি। আমার স্কুলের ধর্মীয় ওস্তাদ ছিলেন একজন আলেম, তিনাকে গিয়ে বললাম হুজুর আমি তো একটা ভুল করে ফেলেছি। কয় কি হয়েছে? বললাম মূর্তির সামনে এরকম খাওয়া ছিল, খেয়ে ফেলেছি, তো কি হয়েছে এখন? আমি এটা হালাল না হারাম? কয় তোর বয়স কত? বললাম 7 বছর। কয় আরো 5 বছর খাইস। আমি এটা একটা কথা বললেন আপনি? তিনি বললেন 3 ব্যক্তির উপর শরীয়তের কোনো হুকুম, নাবালকের উপর শরীয়তের কোনো হুকুম, পাগলের উপর শরীয়তের কোনো হুকুম, অজ্ঞানের উপর শরীয়তের কোনো হুকুম। আমার ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার। তাই বলে আজকে গিয়ে ছোট বাচ্চারা দিয়ে চুরি করায়েন না, গুনাহ আপনার আমলনামায় উঠবে, ঠিক কিনা? আপনি যদি আপনার ছোট ছেলেকে দিয়ে কোনো কিছু চুরি করান, ওই ছেলেটা মাসুম, কিন্তু আপনি গুনাহগার হলেন, ঠিক না বেঠি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তির সামনে খাবার, গিয়ে বলেন আলা তাকুলুন, খাও, এগুলো খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আর খায়ও না, কথাও দেখি কয় না। এখন খায়ও না, কথাও কেন? এখন কি দরকার? কি দরকার? মায়ের কি দরকার? ফাদারাবা দারবাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াল মারলেন। চোয়াল মেরে মেরে বাপে বানিয়েছে মূর্তি, ছেলে সব ভেঙে বড়টার মাথার উপরে কুড়াল রেখে দিয়েছেন। নমরুদ আসলো, নমরুদের মন্ত্রী সবার আসলো, এসে বলল এটা মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে কে করেছে এটা? ইয়া ইব্রাহিম, কে করেছে এই কাজ? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, তিনি নিজে বললেন না আমি করিনি। কই বুড়াটারে জিগা। এবার তেরারা বলল সুম্মা নুকিসু আলা রুউসিহিম, একা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত, আর সবার মাথা নিচে, ঠিক কি না? সব মাথা নিচে। ইব্রাহিম তুমি জানো ফামা লাকুম লা তানতিকুন, তুমি জানো হাউলাই লা তানতিকুন, এরা কথা বলতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিন লাকুম, তোমাদের জন্য আফসোস, এমন কাউকে তোমাদের দেবতা বানাবে নাকি যে কথাও বলতে পারে না, নিজেকে বাঁচাতেও পারে? বরং এমন একজনের দিকে মুখ ফেরাও যিনি তোমাকে আমাকে এই আকাশ সবকিছুকে বানিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখ ওই ইলাহের দিকে ফিরিয়ে দিলাম যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরক আছে যেখানে তাওহীদ নাই, শিরক আছে যেখানে ঈমান নাই, সেখানে শিরক কাকে বলে? আত্মীয়ারা, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো শিরক। বুখারী মুসলিমের বর্ণনা। আপনি একটা কাক ডাকছে, আপনি বলেন আমার দিনটা ভালো যাবে না, আপনি শিরক করলেন। আপনার হাত চুলকাচ্ছে, আপনি বললেন টাকা আসতেছে, শিরক করলেন। কুত্তা কাঁদে, আপনি বললেন বিরাট বিপদ আসতেছে, বিপদ দেওয়ার মালিক কুত্তার কান্না না, বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ জাল্লা শানুহু। আত্মীয়ারাতু মিনাশ শিরক, ঘর থেকে বের হচ্ছেন, কাপড় টান লাগলো, আজকের দিনটা বোধহয় ভালো যাবে না, শিরক করলেন, ঠিক কিনা? খাওয়ায় কে? জিজ্ঞেস করা হলো আপনার খাওয়া পড়া কেমনে চলে? পোলাটা চাকরি করে। আপনার আগে বলতে হবে খাওয়ান কে? আল্লাহ খাওয়ায়, উসিলা হলো ছেলেটার চাকরি, ঠিক না বেঠিক? আপনি কোথাও থেকে আসলেন, কেমন এসেছো? খুব ভালো এসেছি। কিভাবে? এই যে বাসটা খুব শক্ত ছিল, আসলে আপনাকে এনেছেন কে? এই যে প্লেনে আজকে নামলাম, আমি সবসময় নামার সময় টেনশনে থাকি, কারণ আমাদের দেশের অধিকাংশ পাইলটগুলো আনাড়ি, মনে হয় মদার বস্তা ফেলতেছে, এত জোরে প্লেন ফেলে, মনে হয় গেল বুঝি বাস্ট হয়ে। এই সময় যদি আল্লাহ রহম না করতেন, সব যাত্রী মরা শেষ, ঠিক কিনা? ডাকতে হবে কাকে? আল্লাহ বাঁচিয়েছেন। যা কিছু নিউজ শুনি, শোনার পরে তারা বলে ভালো থাকবেন। মানুষ কি ভালো থাকতে পারে নাকি?
ভালো রাখার মালিক কে? আল্লাহ। বলতে হবে আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। এটা না বলে বলে ভালো থাকিস বন্ধু। কিসের বন্ধু ভালো থাকবে? বন্ধু ভালো থাকার কোনো শক্তি নাই, ভালো রাখার মালিক কে? সেজন্য আল্লাহ বলছেন, ও আমার গোলামেরা, তোমরা যদি আমার রাস্তায় ভালোবাসার কাজটি করতে চাও, এক দলে আসো। আমরা সব এক দল। আমাদের দল হলো কার দল? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। আমার যে ভাইয়েরা ইসলাম গ্রহণ করেননি তারা আমাদের কাছে আমানত, ঠিক কিনা? তারা আমাদের কাছে আমানত। তাদের ক্ষুধা লাগলে খাবার দেব, তাদের কাপড় না থাকলে কাপড় দেব, তাদের চিকিৎসা না থাকলে ঔষধ দেব। এই সব পেয়ে তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু। কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে কি করবেন? তাদেরকে আমরা বুঝাবো, ঠিক না ঠিক? আর যদি বুঝানোর পরেও আক্রমণ করে তখন প্রতিহত করার অনুমতি দিয়েছেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মক্কায় কিছুই করেন নাই। মদিনায় আসার পরে বললেন, আমার এই ইসলামী রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। যারা আমার মদিনা ভাঙতে আসবে আমি তাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেব। আমরা এই মুসলমানরা দেশে আছি, আমাদের দেশ যদি কেউ দখল করতে আসে ইসলাম বাহিরে, আমরা তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা? কিন্তু সেখানে আমাদের দেশের ওলামা হযরত সব একত্রিত হয়ে ফতোয়া দিবেন, ঠিক না ঠিক? যে কোনো বিচ্ছিন্ন লোক যদি বলে সেটা হবে না। যেমন একবার সারা দেশে বোম্বিং হলো, বহু বিচারককে মারা হলো। এরকম হত্যা ইসলামে জায়েজ? কথা বলেন না কেন? ইসলামে জায়েজ? এটার নাম ফিতনা। আপনি মনে করলেন ও ভুল, ও মনে করলো আপনি ভুল, আপনি মানলেন ওরে, ও মানলো আপনারে, তাহলে সারা দেশ বিশৃঙ্খলায় ভরে যাবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। তিনি মদিনায় গেলেন, মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র করলেন আর বললেন, আমার এই মদিনাতে 5টা জিনিস আমি ফ্রি করে দিলাম: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই মদিনাতে যারা ঢুকবে তাদেরকে আমি আমার এই রাষ্ট্রের অংশ করে নেব। যদি কালেমা না পড়ে, যদি জিজিয়া দেয়, এই 5টা নিরাপত্তা তাকেও আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। অনেক খ্রিস্টান তখন ছিল কি ছিল না? অনেক ইহুদি ছিল কি ছিল না? কারণ আল্লাহর আইন যেখানে শান্তি আছে, যেমন আকাশটা কার? সূর্যটা সবাইকে সমান আলো দেয় কিনা? ঠিক আল্লাহর সূর্য যেমন সবাইকে সমান আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমান শান্তি দিবে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, পড়েন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন মানুষের উপর ভালো ব্যবহার করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধে গিয়েছেন অধিকাংশ মানুষকে মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? বদরে যারা আহত হলেন, গ্রেফতার হলেন, তাদের সবাইকে মাফ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক সিদ্ধান্ত নিয়েছিলেন, না, যার আত্মীয় সে মারবে, কারণ এই মক্কার কাফেররা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সিদ্ধান্ত নিলেন, না, এবার আমরা মাফ করে দেব, তাহলে ওরা ভালো হয়ে যাবে, ঠিক না ঠিক? মাফ করে দিলেন। কিন্তু ওমর ফারুকের পক্ষে ছিল আল্লাহর রায়, কিন্তু সাহাবীদেরটাই আল্লাহ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু বলছেন, একতাবদ্ধ হয়ে থাকো। ঐক্য আছে যেখানে ভালোবাসা, ঐক্য আছে যেখানে রহমত আছে, আর মানুষ বেশি সেখানে রহমত বেশি। যেমন আপনারা এই যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন আল্লাহর জিকির করেন, রহমত বেশি আসে না কম? বেশি আসে। আর যদি আলাদা আলাদা ভাবে করতেন, যেমন মসজিদে গেলে রহমত বেশি না কম? মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্তের সওয়াব কয় ওয়াক্ত? 27 ওয়াক্ত। আর আপনি ঘরে পড়লে 1 ওয়াক্তেরই সওয়াব। 10 নেকি ম্যাক্সিমাম হতে পারে। কয় নেকি? 10 হতে পারে, কিন্তু 27 আপনি পাবেন না। আর যখনই মসজিদে গেলেন, মসজিদের দিকে কদম দিলেই আপনার পায়ের 2 কদমের পরে জীবনের গুনাহগুলো মাফ। সগীরা আল্লাহ মাফ করে দেয়,
তখন যদি তওবা করেন আপনার কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর রাস্তায় এই যে হত্যার কথা আল্লাহ বলছেন, মুমিন ছাড়া কারো কাছে এটা আল্লাহ গ্রহণ করবে? কারণ মুমিন যে হবে না সে ব্যক্তিগত কাজে মানুষকে মারবে, ঠিক না বেঠিক? ব্যক্তিগত গোসাতে কারো উপর আক্রমণ করা জায়েজ নাই।